বড়দিন এখন সার্বজনীন, ক্যারলের সঙ্গে সেবামূলক কাজ অব্যাহত। বড়দিনকে সামনে রেখে একদিকে প্রভু যিশুর জীবন দর্শন নিয়ে তারা যেমন আলোচনা করছেন, তেমনি বিভিন্ন সেবামূলক কর্মসূচি শুরু হয়েছে। সমাজের অনগ্রসর গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখন তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিলিগুড়ি হায়দারপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবী এবং বেটার টুমরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চিরঞ্জীব চ্যাটার্জি এই খবর জানিয়েছেন। চিরঞ্জীব বাবু বলেছেন, তিনি প্রভু যিশুর অনুগামী এবং প্রভু যিশুর নির্দেশিত পথ অনুসরণ করেন। বড়দিন আসলে উপহার দেওয়ার দিন, কারণ ঈশ্বর তার নিজ পুত্রকে এই দিনেই জগৎবাসীর জন্য উদাহরণস্বরূপ পাঠিয়েছিলেন। কাজেই বড়দিন হলো নেওয়ার দিন নয়, দেওয়ার দিন। এবছর তারা ইতিমধ্যে বড়দিঘি চা বাগানে দুস্থ শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। কম্বল বিতরণ করা হয়েছে ফাটাপুকুরের কাছে একটি অনগ্রসর এলাকাতেও। তালমাহাট নাগরাকাটা লাগোয়া এলাকাতেও অনগ্রসর গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা। চিরঞ্জীব বাবু আরও জানিয়েছেন, বড়দিনকে সামনে রেখে তারা খ্রিস্টীয় গান, নাটক, বাইবেলের সুসমাচার পাঠের অনুষ্ঠান শুরু করেছেন। ডামডিম চা বাগান থেকে শুরু করে কমলা চা বাগান তাদের প্রাক বড়দিনের অনুষ্ঠান হয়েছে এবং হচ্ছে। 17 ডিসেম্বর থেকে শুরু হবে ক্যারল সঙ্গীত। শিলিগুড়ি চার্চ রোডে সিএনআই চার্চের সদস্য তারা। সেই চার্চের তরফে 17 ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত ক্রিসমাস ক্যারল তাদের শুরু হবে। ছোট শিশুদের তারা সামান্য উপহার তুলে দেবেন। বড়দিনের আগ মুহূর্তে চার্চে বিশেষ সঙ্গীত নৃত্য অনুষ্ঠান হবে। কেউ সান্তা ক্লজ সেজে উপহার দেবেন। 25শে ডিসেম্বর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাদের আরাধনা শুরু হবে। তারপর প্রেম ভোজ রয়েছে। এখন বড়দিন সার্বজনীন। বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন জাতির মানুষ এখন বড়দিনের অনুষ্ঠানে মেতে ওঠেন। আসলে ভারতবর্ষের সব ধর্ম, সব জাতির মানুষ মিলেমিশে বসবাস করেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই আমাদের মূল সুর। এখন এই উৎসব ঘিরে কোনো ভেদাভেদ নেই। একটি পজিটিভ ভাইব বা ইতিবাচক তরঙ্গ কাজ করে। ঈশ্বরের প্রেম মানুষের রূপ ধরে গোটা পৃথিবীতে মানুষের জন্য ছড়িয়ে দিতে এসেছিলেন যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্টের মূল উদ্দেশ্য ছিল মানুষকে পাপের হাত থেকে মুক্তি দেওয়া। মানুষ যাতে পাপ থেকে উদ্ধার পায়, মানুষ যাতে অনন্ত জীবনের পথ চেয়েছিলেন, তেমনটিই চেয়েছিলেন যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আলোর জ্যোতি নিয়ে এসেছিলেন। যীশুখ্রিস্ট তার ভক্তদের বলেছিলেন, আমি হলাম আলো, আমিই জ্যোতি, তোমরা আমার সঙ্গে থাকো, সব অন্ধকার দূরে সরে যাবে। নতুন বছর আমাদের সকলের জীবনে নতুন রূপ নিয়ে আসুক, আমাদের সকলের হৃদয় হয়ে উঠুক শ্বেত শুভ্র। নমস্কার, আমার নাম চিরঞ্জীব চ্যাটার্জি। আমি হায়দরপাড়ায় অবস্থিত একটি ক্ষুদ্র সংস্থা বেটার টুমরো ফাউন্ডেশন তার প্রতিষ্ঠাতা, এবং একই সাথে আমি আরেকটা পরিচয় যেটা দিতে ভালোবাসি, আমি প্রভু যীশু খ্রিস্টের অনুগামী এবং জীবন দর্শনের ক্ষেত্রে আমি ওনার নির্দেশিত পথটাই পালন করতে সদা সর্বদাই সচেষ্ট থাকি। বড়দিন আসছে, তো এবারে বড়দিনের আপনাদের কর্মসূচি কি আছে এবং কি বার্তা দিবেন? তার সঙ্গে নতুন বছরও আসছে। তো বড়দিনের কর্মসূচি ইতিমধ্যেই আমাদের শুরু হয়ে গেছে, কেননা বড়দিন হলো একটা উপহার দেওয়ার দিন। অর্থাৎ ঈশ্বর তার নিজ পুত্রকে জগৎবাসীর জন্য উপহার স্বরূপ পাঠিয়েছিলেন। সেই জন্যই বড়দিনকে বলা হয় নেওয়ার নয়, কিন্তু দেওয়ার দিন। এই জন্যই আমরা প্রত্যেকবারের মতো এবারও ইতিমধ্যে বড়দিঘি চা বাগানে মোটামুটি 35 জন খুবই দুস্থ চা বাগানের শ্রমিকদের কম্বল বিতরণ করেছি। আবার আমরা ফাটাপুকুর থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যেও কম্বল বিতরণ করেছি, এবং এছাড়া তালমাহাটের ওইদিকে একটা গ্রাম এবং নাগরাকাটা থেকেও 2-2.5 কিলোমিটার দূরে একটা চা বাগানের মধ্যে আগামী 10 দিনের মধ্যে আমরা মোটামুটি 40-45টি করে কম্বল বিতরণ করব। আর আরেকটা যেটা প্রত্যেক মানুষেরই আশা থাকে, যে বড়দিনের সময় যাতে তারা খ্রিস্টীয় গান, খ্রিস্টীয় নাটক, বাইবেলের সুসমাচার শুনতে পান। সেই জন্যই আর কি আমরা এবার এই ডামডিমের একটি চা বাগানে প্রাক বড়দিনের উৎসবের আয়োজন করেছি। 14 ডিসেম্বরে ঘোষপুকুরের কাছে কমলা চা বাগানে আমরা একই ধরনের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করেছি, সেটাও প্রাক বড়দিনের উৎসব। তারপরে 17 তারিখ থেকে যেটা ক্যারল সার্ভিস বা ক্যারল সং বলা হয়, সেটা আমরা গাইতে বেরোবো। আমি ব্যক্তিগতভাবে শিলিগুড়ির চার্চ রোডের সিএনআই চার্চের মেম্বার, কাজী আমরা দলগতভাবে
বিভিন্ন জায়গাতে আমরা এই 17 থেকে 21 পর্যন্ত ক্রিসমাস ক্যারল গাইতে যাব। এছাড়াও আরো কিছু ছোট ছোট, যেমন বাচ্চাদের জন্য সামান্য কিছু উপহার, সেটাও আগামী 10 দিনের মধ্যে আমরা 2 বা 3টে জায়গাতে ছোট ছোট গরিব বাচ্চাদের হাতে তুলে দেব। তারপর আসছি বড়দিনের আগের সন্ধে, যেটা 24শে ডিসেম্বরের সন্ধে। সেই দিন আমরা চার্চে মিলিত হই, সেখানেও স্পেশাল সং থাকে, বাচ্চাদের দ্বারা 2 বা 3টে নৃত্য থাকে, এবং সেদিন সেখানেও মোটামুটি আমার পক্ষ থেকে না, কিন্তু চার্চের পক্ষ থেকে 30-35 জন বাচ্চার হাতে সামান্য কিছু উপহার সান্তা ক্লজ বেশি কোনো একজন এসে তুলে দিয়ে যান। তারপরে 25শে ডিসেম্বর আমাদের আরাধনা শুরু হয় 11টার সময়, 11টা থেকে 1টা পর্যন্ত, এবং তারপরে আমাদের চার্চে প্রেম ভোজ বা লাভ ফিস্টের বন্দোবস্ত করা হয়ে থাকে। কাজী এটাই বলতে পারেন এবার এই বড়দিনের কর্মসূচির মধ্যে আমার যতটুকু করার বা ভাগ নেওয়ার সুযোগ রয়েছে সেটাই বললাম। আর এই বড়দিনটা এখন মানে অন্যান্য আমাদের যে উৎসবগুলো রয়েছে সেগুলোরই মতন একটা সার্বজনীন আকার নিয়েছে, আপনি কি বলবেন? অবশ্যই এটা অতি বাস্তব সত্য যে এখন মানুষ বড়দিনেও ততটাই মেতে ওঠে যেমন তারা অন্যান্য বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা মেতে ওঠে বা পালন করে থাকেন। এটা একটা ভালো দিক, কেননা আমরা জানি যে আমাদের ভারতবর্ষতে আমরা দেখতে পাই ইউনিটি অ্যামং ডাইভার্সিটি, বিভেদের মাঝেই ঐক্য। সেই কারণেই যখন আমরা বিভিন্ন উৎসবে আমরা নিজেদেরকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নিয়োজিত করি, তখন কিন্তু আমাদের মধ্যেই ভেদাভেদ বা জাতিগত ঘৃণা বা ভাষাগত ঘৃণা এটা দূর হয়ে যায়। সেই জন্যই এখন যে বড়দিনের সময়ও মানুষ নানা রকম উৎসবে মেতে উঠছে, অবশ্যই এটার মধ্যে একটা পজিটিভ ভাইবস বা ইতিবাচক তরঙ্গ আমরা লক্ষ্য করতে পারি, যেটা নিঃসন্দেহে সমগ্র মানব জাতির জন্য একটা আশীর্বাদের বিষয়বস্তু। বড়দিনের মূল বার্তা আর কি দেবেন? বড়দিনের মূল বার্তা এইটাই যে ঈশ্বরের প্রেম মাংসের রূপ ধরে গোটা পৃথিবীর মানুষের জন্য নেমে এসেছিল, অর্থাৎ ঈশ্বর তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে মানব সন্তান রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এবং তিনি যে এসেছিলেন ওনার মূল উদ্দেশ্য ছিল কিন্তু যে মানুষকে পাপের থেকে মুক্তি দেয়া, পাপের থেকে পরিত্রাণ দেয়া এবং একটা অনন্ত জীবনের পথ যেটা মানুষের সামনে থাকলেও তারা সঠিকভাবে চিনতে পারে না বা সেই পথে চলতে তারা বাধাপ্রাপ্ত হয়। কাজী সেই বিষয়ে মানুষকে উনি যেন একটা লাইট বা জগতের জ্যোতি হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। কেননা প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি জগতের জ্যোতি, আমার পেছনে যে চলে সে কোনো মতেই অন্ধকারে থাকিবে না। কাজে উনি এই পৃথিবীর জন্য একটা লাইট বা জ্যোতি স্বরূপ এসেছিলেন। আর আমরা জানি যে পৃথিবীর যাবতীয় দুষ্কর্ম কিন্তু অন্ধকার রাত্রিতেই বেশিরভাগটাই ঘটে থাকে, কিন্তু লাইটের মধ্যে কিন্তু কোনো অন্যায় অপরাধ তুলনামূলকভাবে অনেক কম ঘটে। কাজী প্রভু যীশু খ্রিস্ট যখন জগতের লাইট বা জ্যোতি হিসেবে আসেন, সেটা যদি মানুষ গ্রহণ করে তাহলে কিন্তু অবশ্যই দেখা যাবে যে এই পৃথিবীতে যে মানুষের ব্যভিচার, অন্যায়, লোভ, লালসা, নেশা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের জীবন থেকে কমে যাবে। আর তার সঙ্গে নতুন বছরও আসছে, আর কিছু বলবেন? অবশ্যই নতুন বছর প্রত্যেকের জীবনেই যেন নতুন রূপে আসে। বিগত বছরকে আমরা যেন যেভাবে পালন করেছি
নতুন বছরে আমরা যেন নতুন ভাবে কিছু প্রতিজ্ঞা করি, যে বিগত বছরে যা ভুল ত্রুটি ছিল সেইগুলো যেন আমাদের জীবন থেকে চলে যায়। যেমন বাইবেলের এক জায়গায় লেখা আছে যে ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করছি যে আমাকে শ্বেতশুভ্র হৃদয় পরমেশ্বর তুমি দান করো। কাজে প্রত্যেক মানুষেরই যেন এই প্রার্থনাটাই হয় যে আমাকে শ্বেতশুভ্র হৃদয় দান করো, কেননা তদ্রূপ হৃদয় যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্রণাম। আর কিছু বলবেন? আর এর বাইরে আরেকটা যেটা কথা আমার বলার আছে সেটা হলো, আমরা যদি বিগত বছরের দিকে তাকাই, এই 22 এবং 23, দেখি মানুষ ভীত এবং সন্ত্রস্ত। কেননা যুদ্ধ, এর বাইরে মহামারী, এর বাইরে এমন সব ঘটনা ঘটে চলেছে, ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, মানুষ ভীত। কিন্তু যখন আমরা বাইবেল পড়ি, যীশু খ্রিস্টর যখন জন্ম হয়েছিল সেদিন কিন্তু স্বর্গদূতেরা এটাই মানুষের জন্য বার্তা এনেছিল যে তোমরা ভয় পেও না, আজই দাউদের নগরে তোমাদের জন্য এক মুক্তিদাতা জন্মগ্রহণ করেছেন, যে জন্মের আনন্দ সমগ্র জগতের আনন্দ। কাজী আমরা যখন প্রভু যিশুর কাছে প্রণিপাত করি, চারিদিকে যতই বিভীষিকা বা আতঙ্ক থাক না কেন, তার মধ্যেও একটা ঈশ্বর প্রদত্ত শান্তি থাকে, যেটা জাগতিক ভাবে কিন্তু কেউ আমাকে দিতে পারবে না। ধন্যবাদ।